জয়গুরু সকলকে। আমরা আমার ঠাকুর ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে আবার সবাই একত্রিত হয়েছি আজকে ঠাকুরকে কেন্দ্র করে আরও একটি ঘটনায়। ঠাকুরের যা ইচ্ছা, যাজন চালিয়ে যাওয়ার ইচ্ছা, সেই যাজনের বিষয়বস্তু নিয়ে কথা হবে। ঠাকুরের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য। আমাদের সকলের জীবনে এমন কিছু পরিস্থিতি এসেছে, আগামীতেও আসবে, যে পরিস্থিতিগুলো আমাদেরকে রাগিয়ে দেয় বা আমাদের মধ্যে অভিমানের সৃষ্টি করে, সাময়িক খারাপ লাগার সৃষ্টি হয়। আমরা সকলে মিলে কিভাবে সেই পরিস্থিতিতে যখন রেগে যাই, অভিমান হয়, মনে খারাপ লাগে, দুঃখ আসে, আমরা কিভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করি, আবার স্বাভাবিক করে তুলতে পারি, সেটা আমরা সকলেই জানি। কারণ নিজেরা কিভাবে তা করি প্রত্যেকে আমরা জানি। আমাদের স্বভাব, আমাদের চরিত্র অনুযায়ী আমরা সেই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদেরটা তো আমাদের জানা আছে। সেই একই জিনিস যখন আমার ঠাকুরের জীবনে ঘটে, ঠাকুরের সঙ্গে ঘটে, তখন আমাদের ঠাকুর সেই রাগ বা অভিমানকে কিভাবে নিয়ন্ত্রণ করেন, আজকের যাজন পর্বে আমরা সেই একটি মজার গল্পের মাধ্যম দিয়ে তা জানব এবং সকলেই আনন্দিত হব। আর সেই ঘটনায় বা গল্পে সরাসরি চলে যাওয়ার আগে দু একটি কথা বলে নি, যা বলা খুব প্রাসঙ্গিক। আমরা যেখানেই যাজন করি ঠাকুরকে কেন্দ্র করে তার ইচ্ছে পূরণের জন্য, এটা শুধুমাত্র তাকে ভালোবাসার জন্য, তিনি বলেছেন তাই করি। উদ্দেশ্য সেটাই, তাকে খুশি করা। আমাদের শিক্ষক একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, আমাদের প্রিন্সিপালও তিনি, সবকিছু তিনি। আমাদের শেখাবার অধিকার একমাত্র তার, তিনি শেখান। আমরা প্রত্যেকে তার থেকে শিখেছি, তার থেকে শিখছি, আগামীতেও তার থেকেই শিখব। আমরা কেউ শিক্ষক নই, একমাত্র শিক্ষক আমাদের ঠাকুর। এবার আমরা মূল বিষয়ে আসি, আর সময় নষ্ট না করে। ঠাকুর একবার দেওঘরে এক কর্মীকে বলেছিলেন যে, তুমি আমার জন্য কিছু তিরপলের ব্যবস্থা করতে পারো? দাদাটি ঠাকুরের ইচ্ছে শুনে আনন্দের সঙ্গে ঠাকুরকে বলেন, আগে ঠাকুর পারি। ঠাকুর বেশ কিছু পরিমাণ তিরপল তাকে জোগাড় করে আনতে বলেছিলেন। তিনি ঠাকুরের নির্দেশ পাওয়া মাত্র অতি আনন্দের সঙ্গে রওনা হন। ঠাকুর বলেছিলেন, তুমি ঘুরে ঘুরে জোগাড় করে তিরপলগুলি এনো। তিনি ঠাকুরের সেই ইচ্ছে পূরণের জন্য দেওঘর থেকে কলকাতায় চলে আসেন। তার পরিচিত বেশ কিছু গুরুভাই গুরুবন্ধের বাড়িতে বাড়িতে ঘুরে ঠাকুরের ইচ্ছের কথা জানান, তার নির্দেশের কথা জানান যে ঠাকুরের এই পরিমাণ তিরপলের প্রয়োজন, আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্য মতন, সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে অর্ঘ্য দিয়ে সহযোগিতা করবেন, যাতে আমরা সকলে মিলে ঠাকুরের ইচ্ছা পূরণ করতে পারি। আর তার সঙ্গে ঠাকুর তাকে নির্দিষ্ট কিছু দিনের সময় দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এই সময়ের মধ্যে কিন্তু তুমি তিরপলগুলি নিয়ে এসো, আমার প্রয়োজন। ঘটনায় আরেকটু বিস্তারিত যাওয়ার আগে ঠাকুরেরই বলা দুটি কথা বা বাণী, যেভাবেই বলি না কেন, ঘটনাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলবে আমাদের সকলের কাছে, সেই জন্যই বলাটা প্রয়োজন। ঠাকুর বলছেন বা বলেন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আর রোজ সকালবেলা আমরা যখন কোনো কাজ করার আগে, দিন শুরু করার আগে ইষ্টপ্রীতি দিয়ে শুরু করি সবকিছু। সেই ইষ্টপ্রীতির সময় ঠাকুর আমাদের প্রত্যেকের কাছ থেকে বেশ কিছু কথা নেন, অঙ্গীকার করিয়ে নেন। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি অমানি, আমি অক্রোধী। এবার আমরা এই কথাগুলোকে মাথায় রেখে বাকি যাজনেরটা পুরোটা শুনি, তাহলে পরে মেলাতে পারবো, আমাদের বুঝতে সুবিধা হবে যে ঠাকুর যখনই যা ঘটনা ঘটিয়েছেন, প্রত্যেকটি ঘটনার পেছনে যথেষ্ট কারণ আছে। তিনি আমাদের প্রত্যেকটা ঘটনার থেকে কিছু না কিছু শেখাবার জন্য, যা আমাদের আগামী জীবনে মঙ্গলকে, সুফলকে বয়ে নিয়ে আসবে, ভালোকে বয়ে নিয়ে আসবে, এই জন্যই তিনি ঘটিয়েছেন। তো দাদাটি ঠাকুরের ইচ্ছাকে পূরণ করার জন্য কলকাতাতে বেশ কিছুদিন এইভাবে ঘুরে ঘুরে অল্প কয়েকটা মাত্র তিরপল কেনার টাকা বা অর্ঘ্য জোগাড় করতে পেরেছেন। তাই দিয়ে তিনি অল্প কয়েকটি তিরপল কিনেও ফেলেছেন। এবারে সমস্যা হলো, তিনি তো ঠাকুরকে কথা দিয়েছেন যে ঠাকুরের ইচ্ছে মতন যে কটা তিরপল ঠাকুর বলেছেন তিনি ঠাকুরের কাছে নিয়ে যাবেন। এবার ঠাকুর যে নির্দিষ্ট দিন বা মেয়াদ বেঁধে দিয়েছিলেন দাদাটিকে, ওই দিন ক্রমশ কমে আসছে। এবার ঠাকুরের কাছে ফিরে এসে ঠাকুরকে তিরপলগুলি দেওয়ার সময় হয়ে গেছে। যত দিন কমছে, দাদাটি তত এক অন্যরকম অস্থিরতায়, কষ্টে, যন্ত্রণায় ভুগছে।
যে আমি কি তাহলে শেষ পর্যন্ত আমার প্রিয় পরম, আমার ভালোবাসার মানুষটাকে যে কথা দিয়েছিলাম যে আজ্ঞে ঠাকুর আপনার যে কটা তিরপল প্রয়োজন আমি জোগাড় করে আনতে পারবো, তাহলে কি আমি পারবো না? আমি কথার খেলাপ করবো আমার ঠাকুরের সঙ্গে? আমি কি মুখ নিয়ে দাঁড়াবো আমার ঠাকুরের কাছে? এই ভাবতে ভাবতে দিন প্রায় শেষের দিকে যখন চলে এসেছে, তিনি আর এদিক ওদিক ঘোরাঘুরি করে ঠাকুরের তিরপলের অর্ঘ্য জোগাড় করতে পারছেন না। আর না করতে পারার অন্যতম একটি কারণ আছে, বাস্তব কারণ। কারণ ঠাকুর যখন সশরীরে থাকাকালীন এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন, সেই সময় দীক্ষিতের সংখ্যা খুব কম ছিল। আজকে সৎসঙ্গকে কেন্দ্র করে, ঠাকুরের ভাবধারাকে কেন্দ্র করে যে পরিমাণ দীক্ষিতের সংখ্যা বেড়েছে, সৎসঙ্গীর সংখ্যা বেড়েছে, তার থেকে অনেক কম ছিল। তাই সেই সময় ওই দাদাটির ঠাকুরের ইচ্ছাকে পূরণ করার জন্য অনেক বেগ পেতে হয়েছিল। অনেকটা পরিশ্রম করার পরও তিনি প্রায় ব্যর্থ হওয়ার মুখে যখন দেখছেন আর সময় নেই, আগামী দুদিনের মধ্যেই দেওঘরে ফিরে গিয়ে ঠাকুরকে তিরপলগুলি দিতে হবে, তিনি সে সময় আর কোনো উপায় না দেখে নিজের ব্যাংকে রাখা, জমিয়ে রাখা টাকা থেকে যে কটা তিরপল কম পড়েছিল, শর্ট পড়েছিল, সেই পরিমাণ তিরপল কেনার জন্য যা টাকার দরকার নিজের ব্যাংকের জমানো টাকা তুলে সেই কটা তিরপল কেনেন। এবার তার মনে এক স্বস্তি আসে, আনন্দ আসে যে আমি আমার ঠাকুরকে যা কথা দিয়েছি, যা ঠাকুরের প্রয়োজন সবটা নিয়ে আমি ঠাকুরকে দিতে পারবো। তিনি যথারীতি সব তিরপল একসঙ্গে করে নিয়ে মনের আনন্দে আবার দেওঘরে ফিরে আসেন। ফিরে এসে সবার আগে ঠাকুরের কাছে তিরপল রেখে ঠাকুর প্রণাম করে ঠাকুরকে বলেন, ঠাকুর আপনি যে কটা তিরপল বলেছিলেন, আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি সব কটা আনতে পেরেছি। ঠাকুর কথা শুনে বাহ খুব ভালো। ঠাকুর এক কর্মীর নাম বলে দেন যে তুমি অমুকের কাছে তিরপলগুলি দিয়ে এসো। তো ওই দাদাটি ঠাকুরের কথা মতন সব কটা তিরপল ওই কর্মী দাদার কাছে দিয়ে এসে আবার ঠাকুরের ওখানেই বসেন। আর স্বাভাবিক ঠাকুর যখন যেখানে থাকেন, কারণ ঠাকুর তো মানুষ পাগল, তাই মানুষ তাকে ঘিরেই থাকতেন সব সময়ের জন্য। আজও ঠিক যেমন আচার্যদেবকে মানুষ ঘিরে থাকে, একই ধারা বয়ে চলছে। তাই তো বলে ঠাকুর আচার্যদেবের মধ্যে দিয়ে লীলা করেন। এবারে কর্মী দাদাটি ঠাকুর জিজ্ঞাসা করছেন তিরপলগুলি দিয়ে আসার পরে যে তুমি কিভাবে কিনেছো তিরপলগুলি, কিভাবে নিয়ে এসেছো? কর্মী দাদাটি অতি আনন্দের সঙ্গে ঠাকুরকে বলেন, ঠাকুর এই সামান্য কটা তিরপল আমি ঘুরে ঘুরে মানুষের থেকে অর্ঘ্য জোগাড় করে কিনতে পেরেছিলাম। তারপরে ক্রমশ সময় ফুরিয়ে আসছে, আপনার এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে আনতে হবে তিরপলগুলি আপনার প্রয়োজনের জন্য। তা আমি আর কোনো উপায় না দেখে আমার ব্যাংকে জমিয়ে রাখা টাকা তুলে বাকি তিরপল কিনে আপনাকে আজ এসে দিলাম। এই উত্তর শোনার পরে ঠাকুর বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন এবং একদম গম্ভীর মুখ, কারোর সঙ্গে আর কোনো কথা বলছেন না, মাথা নিচু করে বসে আছেন। এবং রেগে গেলে যেমন হয় আমরাও রেগে গেলে কোনো ব্যাপারে যদি কষ্ট পাই, আমাদের মনের মতো কিছু না হয়, আমরাও তো রেগে যাই, রক্ত মাংসে গড়া মানুষ। তা আমাদের মুখ থেকে যেমন বোঝা যায় যে আমরা রেগে আছি, মান অভিমান হয়েছে, ঠিক ওখানে উপস্থিত যারা, তাদের কাছ থেকে তো ঘটনাগুলি পরবর্তীতে আলোচনা বা অন্য বইতে উঠে এসেছে, আমরা জানতে পারি, যাজন করার সুযোগ পাই মানুষের কাছে। তাদের মতামত ঠাকুর বেশ কিছুক্ষণ চুপ ছিলেন এবং খুব দুঃখ বা অভিমান ভরা মুখ নিয়ে বসে আছেন। ওখানে উপস্থিত কারোর সাহস হচ্ছে না, যোগ্যতায় কুলাচ্ছে না ঠাকুরকে আর কোনো কথা বলে। এরকম বেশ কিছুক্ষণ থাকার পরে ঠাকুর জোরে ধমক দেন ওই দাদাটির উদ্দেশ্যে। সে তো ভুল করেছে কর্মী দাদাটি, নিজের টাকা তুলে তিরপল কিনে নিয়ে এসছে। কোথায় ভুলটা আমরা বুঝতে পারবো ঠাকুর যখন পরে তাকে ব্যাখ্যা করছেন। ঠাকুর জোরে ধমক দেন, তার রাগ প্রকাশ হয়। সাধারণত ঠাকুর এমন করেন না, খুব কম সময়ের জন্য তিনি এমনটা করেছেন। তো ঠাকুরের ধমক শুনে যে দাদাটি ভুল করেছেন তিনি তো ভীতগ্রস্ত, বাকিরাও তটস্থ, কেউ আর ঠাকুরের সামনে যাওয়ারও সাহস পাচ্ছেন না, কথা বলা দূরের কথা। এই রকম পরিবেশ পরিস্থিতি বেশ কিছুক্ষণ থাকার পরে ঠাকুর নিজেই বুঝতে পারেন যে পরিস্থিতি অনেকটা ভয়াল, স্বাভাবিক নয়। সকলেই ভীতগ্রস্ত হয়ে রয়েছে, আনন্দময় পরিবেশ নিমেষের মধ্যে অন্যরকম হয়ে গেছে। ঠাকুর নিজেকে আস্তে আস্তে স্বাভাবিক করেন। তারপরে যে কর্মী দাদাটি ভুল করেছিলেন তাকে একদম কাছে ডাকেন। এবার দেখুন, মজা, আনন্দ, ভালোবাসা সবকিছু এই জায়গায় লুকিয়ে রয়েছে। এবং ঠাকুর কি বোঝাতে চাইলেন সবটা যত শেষের দিকে আমরা যাবো বুঝতে পারবো ঠাকুরের দৃষ্টিভঙ্গিটা কত বৃহত্তর। তিনি কেন পরমপিতা, তিনি কেন আমাদের সবার সব থেকে কাছের, আমাদের পরিবারের অভিভাবক, তিনি সব থেকে ভালোবাসা। আমরা যখন ভুল করি, আমাদের বাবাও আমাদের বকাঝকা করেন, তারও রাগ হয়, অভিমান হয়, তিনি তখন শাসন করে দেন, ধমক দেন, বলে দেন অনেক কথা। পরে যখন বাবার রাগ ভাঙে, অভিমান চলে যায়, তিনি কি আমাকে ঠেলে দিতে পারেন দূরে, যা চলে যা, ভুল করেছিলি, আর তোর সঙ্গে কোনো কথা নেই, সম্পর্ক নেই? পারেন না।
সেই রেগে যাওয়া বাবাই কিন্তু আবার আমাদের কাছে ডাকেন, ভালোবেসে কথা বলেন, বোঝান কোথায় ভুল হয়েছিল যাতে আগামীতে ভুল না হয়, সেই জন্যই শাসন করেছেন এটাও বুঝিয়ে দেন। পিতা পুত্রের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে ওঠে। তো ঠাকুরও ঠিক তার অভিমান ভেঙে ওই কর্মী দাদাটিকে কাছে ডাকলেন, ডেকে বলছেন দরদ ভরা কণ্ঠে, মনু, তোমায় কেন বকলাম তুমি জানো? কর্মী দাদাটি চুপ, তখনও সে ভেতরে ভীতগ্রস্ত, সে কি বলবে বুঝতে পারছে না। ঠাকুর এটা বুঝতে পেরেই তাকে বলছেন, মনু, তোমায় একটা কথা বলি, যেদিন তুমি পরম পিতার দীক্ষা নিয়েছিলে, তার চরণে আশ্রয় পেয়েছিলে, জেনে রেখো সেদিন থেকে তুমি, তোমার পরিবারের বাকি সদস্য, বউ, ছেলে, বাবা মা সকলে, সবকিছু পরম পিতার, সকলের আশ্রয়ে পরম পিতার চরণে। আর শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নাও, তোমার পরিবারের যাবতীয় স্থাবর অস্থাবর সব বিষয় আশয় সম্পত্তি সবকিছু পরম পিতার। তাহলে যখন এটা মানো তো মানো তুমি? ঠাকুর তাকে এবার প্রশ্ন করছেন বলার পরে সে বলছেন, আজ্ঞে ঠাকুর, মাথা নেড়ে। ঠাকুর বলছেন, তাহলে যখন এটা মানো যে পরম পিতাকে গ্রহণ করলে, তাকে ভালোবাসলে, তার দীক্ষা নিলে, তাকে পেলে তোমাদের সবকিছু পরম পিতার হয়ে যায়, তখন একবারও মনে হলো না তোমার ব্যাংকের টাকাটা ওটা তোমার নয়, ওটা পরম পিতার? ওই টাকা তুলে তুমি তিরপল কেনার আগে ভাবলে না ঠাকুরের অনুমতি নেওয়ার একবার প্রয়োজন আছে? তোমার কোথাও কষ্ট হলো না? তুমি ভেবে নিলে ওটা তোমার টাকা, তুমি তোমার মতন করে তুলে তিরপলগুলো কিনে আনলে? কি হতো? তুমি মানুষের কাছে ঘুরে ঘুরে তোমায় আনতে বলেছিলাম আমি তো তোমায় বলিনি না পারলে তুমি নিজের টাকা ব্যাংক থেকে তুলে এনে তিরপলগুলো কিনো? অনেক কষ্ট করে জমিয়েছিল ওই টাকা, তো অন্য কাজেও লাগতে পারতো, আরো ভালো কাজে লাগতে পারতো, দরকার হলে আমি চেয়ে নিতাম তোমার থেকে তোমার ওই জমানো টাকা। এমন ভুল আর জীবনে করো না মনু। আমি তো তোমাকে যা বলেছিলাম তোমার উচিত ছিল ঠিক সেটাই করার। আমি তোমায় বলেছিলাম ঘুরে ঘুরে মানুষের থেকে যতগুলো হয় তুমি নিয়ে এসো, তাতে যদি কিছু কম পড়তো আমি তোমায় বকতাম না। এতটা নিষ্ঠুর ভাবলে? এটা তিনি বলেননি যে তার অনুভূতি, তার অভিব্যক্তি, তার শাসন, তার সোহাগ, সেই সময়কার তার সার্বিক চেহারা বুঝিয়ে দিয়েছিল যে তিনি এতটা নিষ্ঠুর নন। তাহলে তাকে দয়াল বলা হয় কেন? তিনি আমাদের কোনো কাজ করতে বলেছিলেন বা বলেন বা বলছেন, আমরা যতটা পারি তার কথা মতোই করব। যদি কিছুটা কম হয় তাতে তিনি আমাদের দূরে ঠেলে দেবেন না। আচার্যদেব আমাদের কাউকে তাড়িয়ে দেন না। যে টার্গেট দেন দীক্ষা দেওয়ার জন্য, আমাদের অনুপ্রাণিত করার জন্য আচার্যদেব বলেন যতটা পারি। কখনো যদি কোথাও কম হয়, ব্যর্থ হই, তিনি কি আমাদের তিরস্কার করেন, রাগ করেন, বাজে কথা বলেন? কোথাও বলেন না। তাই ঠাকুর সেটাই বোঝালেন যে আমি তোমাদের বলেছি বাণীর মাধ্যমে শাসন করে তারই সাজে সোহাগ করে যে, তিনি আবারও পালন করলেন। তিনি যা যা বলেছেন, যা যা বলেন প্রতি মুহূর্তে নিজে করেছেন, করছেন, আগামীতেও করবেন। তিনি শাসন করে সোহাগ করে বুঝিয়ে দিলেন পিতা পুত্রের সম্পর্ক এমনই হওয়া উচিত। আবার তিনি আমাদের থেকে কথা নেন রোজ ইষ্টবৃত্তি করার সময় যে আমি অমানি, আমি অক্রোধী। তাই তিনি অভিমান করেছিলেন, রেগে গেছিলেন, প্রমাণ করলেন তিনিও আমি অমানি, আমি অক্রোধী কথাটা মানেন। তাই তো জোর দিয়ে বলতে পারেন তোমরা মানো, তোমরা মানো, তোমরা করো। নিজে করেন বলেই আমরা তার কথায় প্রভাবিত হয়ে করতে পারি। এটাই বিজ্ঞান, এটাই বাস্তবতা। সব শেষে আজকের ঘটনা দিয়ে ঠাকুর আমাদের এটাই শেখাচ্ছেন, এটাই বোঝাচ্ছেন, যে ক্ষেত্রে যেভাবে যখন তিনি যা যা বলেছেন, যা যা বলেন, তিনি এখন বর্তমানে সশরীরে নেই, আচার্যদেবের মাধ্যম দিয়ে তার লীলা চলছে, অনবরত আচার্য পরম্পরা দিয়ে তা চলবে। তাই বর্তমানে আচার্যদেব যা যা বলছেন, যেভাবে বলছেন ঠিক ততটা সেভাবেই করতে হবে। এখানে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা ভাবনা খাটাতে গেলেই ভুল হবে, সমস্যা জটিলতা তৈরি হবে। কোথাও না পারলে ওনারা সব সময়ের জন্য রয়েছেন, বারবার ছুটে যাব, কথা বলবো, অনুমতি নেব, উপদেশ নেব ওনাদের থেকে, সেই মতন চলবো। নিজস্ব চিন্তা ভাবনা ছুরি কাঁচি চালিয়ে কখনো ঠাকুরকে বা আচার্য পরম্পরাকে আর অখুশি করব না। ঠাকুর সেদিনের ঘটনা দিয়ে আমাদের আগামী জীবনে প্রত্যেকের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। আর আমি আপনাদের কাছে বারংবার জানতে চাই আপনারা কেমন আছেন। আমি যবে থেকে ঠাকুরকে নিয়ে চ্যানেল শুরু করেছি, আমি বহু মানুষের কাছ থেকে কমেন্ট পেয়েছি, সমর্থন পেয়েছি, ভালোবাসা পেয়েছি আপনাদের সঙ্গে নিয়ে। আমি আবারও আগামী দিনও জানতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে ঠাকুরের কথা পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে। কারণ আপনাদের অনুভূতি, আপনাদের সমর্থন, ভালো লাগা, তৃপ্তি আমার আগামী দিনে এই চ্যানেলকে দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাই পাথেয়, সেটাই উৎসাহ, উদ্দীপনা। তাই আপনাদের কাছে এটা আমি প্রার্থনা করে নিচ্ছি। আর আপনারা সকলে
ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে সপরিবার পরিবেশে ভালো থাকবেন। আগামী দিনে আবারও নতুন ঘটনা নিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে এই যাজনের মধ্যে দিয়ে বেশ কিছু মুহূর্ত আনন্দের সঙ্গে কাটাবো। এই অবিরাম চলবে, প্রত্যেকে ভালো থাকবেন। আরও একবার জয়গুরু দিয়ে আজকের যাজন পর্ব শেষ করলাম।